গোলাপ ফুলেরা আমাদের একটা জিনিস শেখায়, সেটা হলো জীবনে সৌন্দর্য থাকলেও কাঁটা থাকবে, তবুও হাসি মুখে সব কিছু সহ্য করে এগিয়ে যেতে হবে। আমার গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম ছিঁড়ে ফেলি। তো এই যে এখন আবার নতুন করে অনেকগুলো কলি ধরেছে, তো এগুলোতে আবার ফুল আসবে আশা করি। পুরনোকে বিদায় জানিয়ে নতুন আগমনের অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তা খাওয়ার পর থেকে আজকে ভিডিও শুরু করেছি। রান্নাবান্না সহ সারাদিনের কাজের কিছু মুহূর্ত শেয়ার করব এই ভিডিওতে। আমাদের তো সকালের খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে ওদেরকেও খাবার দেওয়া হয়েছে। মৌমি মাহির দুই ভাই বোন মিলে খাবার দিচ্ছিল। আসলে দুই ভাই বোনের খুনসুটি সারাদিনই চলতে থাকে, আবার একজন আর একজনকে না দেখে একটুও থাকতে পারে না। ভাই বোনের সম্পর্ক কতটা মধুর হয়, তাই না? মাহির নতুন বছরে নতুন ক্লাসে উঠেছে, আর সেই সাথে পেয়েছে নতুন বই। তো নতুন বইয়ে কি আছে সেটা ওর আপুকে দেখাচ্ছিল, আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দুই ভাই বোনের খুনসুটি সারাদিনই চলতে থাকে। আমি একজনের কাছ থেকে একটা কথা শুনেছি যে ভাই বোনের সম্পর্ক অনেক বেশি মধুর হয়, কিন্তু সেটা একটা সময় পর্যন্ত, তারপরে আর সেই সম্পর্কটা ভালো থাকে না। ভাই বোনের যখন বিয়ে হয়ে যায় তখন নাকি আর তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকে না। সেক্ষেত্রে দায়ী করা হয় কাকে? ভাইয়ের বউকে। আসলে আমি এই ব্যাপারে একমত হতে পারলাম না। অনেকের কাছেই এই কথাগুলো শুনি যে ভাইয়ের বউয়ের কারণে নাকি ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় শোনা যায় যে ভাইকে নাকি তার বোনে পরামর্শ দেয়, তার বোনে বুদ্ধি দেয় যে বউয়ের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না। তো দেখা যায় যে তাদের সংসারে ঝগড়া হয়, অশান্তি হয়, সেটাও নাকি বোনের কারণে হয়। তো এগুলো আসলে ভালো মানসিকতার মানুষের মধ্যে এই সমস্যাগুলো হয় না, তবে অনেকের ক্ষেত্রেই হয় শুনেছি। আমার বন্ধুবান্ধব আশেপাশে আছে অনেকেই, তো তাদের কাছ থেকে তো অনেক কিছুই শোনা যায়। তবে আমার কাছে মনে হয় যে ভাই বোন হিসেবে আমাদেরও অনেক সময় অনেক কিছু ভুল আছে। সব সময় তো আমরা ভাই বোন হিসেবে একজন অন্যজনের ভালো চাইবো। আমিও একজন বোন, আমারও ভাই আছে। তো আমার ভাইয়ের সংসারে যদি আমি অশান্তি সৃষ্টি করি, এটা তো কখনোই ঠিক হবে না। অনেক সময় দেখা যায় অনেক বোনেরা আছেন যারা ভাইয়ের সংসারে অশান্তি তৈরি করে, আর চিন্তা করে যে আমি খুব ভালো বোন, আমার ভাইকে খুব ভালোবাসি। আসলে সেটা যদি কেউ চিন্তা করে সেটা কিন্তু অনেক ভুল হবে, কারণ ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করলে সেই বোন কিভাবে ভালো বোন হয়? আমার এটাই বুঝে আসে না। কেউ যদি ভাইকে ভালোবাসে, তার বউকেও ভালোবাসতে হবে এবং তার বাচ্চাদেরকেও ভালোবাসতে হবে। কিন্তু অনেক সময় বোন হিসেবে আমরা যেটা করি যে ভাইকে ভালোবাসি ঠিকই, কিন্তু ভাইয়ের বউ বা ভাইয়ের বাচ্চারা তাদেরকে মনে করি পর, তাদেরকে কোনো ব্যাপারে প্রাধান্য দেওয়া হয় না। এটা কিন্তু কখনোই উচিত না। এভাবে যদি করা হয়, একটা সময় ভাইয়ের বউ তো অবশ্যই আমি বোন হিসেবে আমাকে ভালো চোখে দেখবে না, এটাই স্বাভাবিক, তাই না? আমি একজন বোন হিসেবে আমার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ভাইয়ের জীবনে আমি কখনোই ইম্পর্ট্যান্ট না, বা আমি আমার বোনের জীবনে কখনোই ইম্পর্ট্যান্ট না তার স্বামী সন্তানের চেয়ে, তার স্ত্রী সন্তানের চেয়ে। এই জিনিসটা অনেকে নিজে বোঝে না বা মেনে নিতে পারে না, তখনই তো সমস্যাটা হয় পরিবারে। তো অনেক ক্ষেত্রেই দেখেছি আসলে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু ভাই বোনের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এটা কিন্তু বাস্তব সত্য কথা যে আমার ভাই কখনোই আমাকে গুরুত্ব দিবে না তার স্ত্রী সন্তানের চেয়ে। তো এটা আমরা অনেক সময় বোন হিসেবে মেনে নিতেই পারি না, তখনই সমস্যাটা হয়। আর একটা কথা হলো যে আমি বোন হিসেবে কখনোই আমার ভাইয়ের খারাপ চাইবো না। আমার ভাইকে যদি আমি ভালোবাসি, কখনোই চাইবো না তার পরিবারের কষ্টের কারণ হতে। বোন হিসেবে এটা কিন্তু সবসময় মাথায় রাখা উচিত।
আমি যদি কখনো দেখি যে আমার ভাই আমাকে বেশি প্রাধান্য দিচ্ছে তার স্ত্রী সন্তানের চেয়ে, তখন তাকে বোঝানো উচিত, না হয়তো দেখা যায় তার সংসারে অশান্তি সৃষ্টি হয়। বিয়ের পরে তাকে বেশি গুরুত্ব দিতে হবে তার নিজের স্ত্রী এবং সন্তানের প্রতি। তারপরে হচ্ছে মা বাবা, ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজন যারা থাকে। তো অনেক ভাইয়েরা আছেন যারা মনে করেন যে আমার বোন যেটা বলবে আমি সেভাবেই চলবো, তাহলে তো দেখা যায় ওই সংসারে শান্তি হয় না। আবার বউ হিসেবেও কিন্তু ভাইয়ের বউদেরও অনেক জিনিস মাথায় রেখে চলতে হয়। যেমন আমি একজন বউ হিসেবে আমার হাজব্যান্ডকে কখনোই বলতে পারি না যে তোমার ভাই বোনের সাথে তুমি সম্পর্ক রাখতে পারবে না, বা তোমার ভাই বোনের কাছে তুমি যেতে পারবে না, তোমার ভাই বোনের সাথে যোগাযোগ করতে পারবে না। এটা যদি আমি করি, এটা কিন্তু কখনোই ঠিক হবে না। হয়তোবা আমার হাজব্যান্ড আমার কথা শুনে একটা সময় সেটা করবে, কিন্তু মনে মনে সে আমাকেই দায়ী করবে যে আমার বউয়ের কারণে আমি আজকে ভাই বোনের কাছ থেকে অনেক দূরে। তো আমি যেটা মনে করি যে আমরা যে যার জায়গা থেকে যদি বিবেক দিয়ে কাজ করি, বিবেক দিয়ে চলি, তাহলে হয়তো এরকম কোনো সমস্যা হয় না। আমার কারণে যদি আমার ভাইয়ের সংসারে অশান্তি হয়, সেটা কিন্তু আমার মাথায় রাখা উচিত, বা আমার কারণে যদি আমার হাজব্যান্ডের ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়, সেটা আমার কখনোই করা উচিত না। তো এগুলো হিসেব করে চলতে পারলে ভাই বোনের সম্পর্ক সারা জীবনই ভালো থাকবে। আর এটা তো একদমই সত্যি কথা, ভাই যখন বিয়ে করবে সে কখনোই নিজের পরিবার ছাড়া অন্যকে প্রায়োরিটি দিবে না। এটাই স্বাভাবিক, এটাই হয়। আর নিজের যখন সংসার হবে, বউ হবে, সন্তান হবে, তাদের প্রতি তো তার দায়িত্ব কর্তব্য তৈরি হয়ে যায়। তখন কিন্তু আর সেই বিয়ের আগের মতো করে ভাই বোনদেরকে ওইভাবে ভালোবাসতে পারে না। ভালোবাসতে পারলেও দেখা যায় যে সে ব্যস্ত থাকে, বা সে তার নিজের সংসার নিয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অনেক সময় বোনদেরকে ফোন করতে পারে না, বা বোনদের সাথে যোগাযোগ করতে পারে না। এর মানে এইটা না যে ভাই আমার পর হয়ে গেল, এটা বোঝা উচিত না। তো সবাইকে যে যার জায়গা থেকে যদি বিবেক দিয়ে চলি, আমি যদি মনে করি যে না আমার ভাই বিয়ে করেছে, সে এখন ব্যস্ত, তার একটা সংসার হয়েছে, তার তো অনেক দায়িত্ব বেড়ে গেছে, তো সে জায়গা থেকে সে তো একটু ব্যস্ত থাকবেই, সে তো সবসময় আমাকে সময় দিতে পারবে না, বা আমাকে খোঁজখবর নিতে পারবে না। এটা যদি বোন হিসেবে আমি মেনে নিতে পারি, তাহলে তো আর সমস্যা হয় না। তো বন্ধুরা, আসলে ভাই বোনের সম্পর্ক নিয়ে অনেক কথা বলে ফেললাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কথাগুলো। আসলে আমার মনে যা হলো সেটাই বললাম, কারণ ভাই বোনের সম্পর্ক নিয়ে অনেক কথাই শুনি বা আশেপাশে দেখি যে বাস্তবতা কীরকম। তো সেই প্রেক্ষিতে আমার ছেলে মেয়ের কথা নিয়েই কথাগুলো বলা হয়েছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। আমি দুপুরে রান্নাবান্না করছি। তো আজকে রান্না করছি হচ্ছে মাটির আলু, যেটা যে লম্বা আলু, সেটা একটু মুরগির মাংস দিয়ে, আর হচ্ছে সবজি ভাজি করছি। তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার মতামতগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ভাই বোনের সম্পর্ক নিয়ে অনেক কথাই হয়। অনেক সময় বউকে দোষারোপ করা হয়, অনেক সময় বোনকে দোষারোপ করা হয়। তো আমি মনে করি যে যার জায়গা থেকে, যে যার বিবেক দিয়ে যদি চলতে পারি, তাহলে ভাই বোনের সম্পর্ক সারা জীবনই ঠিক থাকবে। আর ওই যে একটা কথা বললাম, আমি যদি মনে করি যে আমার ভাই বিয়ে করেছে মানে পর হয়ে গেছে, এটা যদি মনে করি তাহলে তো পর হয়েই যাবে। আর আমি যদি মনে করি যে না আমার ভাই বিয়ে করেছে তার মানে তার অনেক দায়িত্ব বেড়ে গেছে, এখন তো আর সে আগের মতো আমার প্রতি দায়িত্ব করতে পারবে না, তো এটা যদি মনে করি তাহলে কিন্তু আর ভাই বোনের মধ্যে এই ভুল বোঝাবুঝি বা খারাপ একটা সম্পর্ক তৈরি হয় না। আবার আমি বউ হিসেবেও আমাকে মনে করতে হবে যে আমার হাজব্যান্ডের ভাই বোন আছে, তাদের প্রতি তার দায়িত্ব কর্তব্য আছে, এখানে আমি কেন বাধা দিব, বা তাদের সম্পর্কের মধ্যে আমি কেন ফাটল ধরাবো। এই জিনিসগুলো যদি যে যার জায়গা থেকে হিসেব করে চলতে পারি, বিবেক দিয়ে চলতে পারি, তাহলে আর কোনো সমস্যা হয় না।
তো এই যে আমার সবজি ভাজিটা হয়ে গেছে। শীতের সময় আসলে এই ধরনের সবজি ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। 2-3 পদের সবজি এইভাবে কুচি কুচি করে কেটে ভাজি করলে ভাত দিয়ে খেতে ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। আর যেটা মাটির আলু আমরা বলি গোজ আলু, আমাদের এলাকায় গোজ আলু বলে। তো গোজ আলুটাও এখন শীতের সময় পাওয়া যায়। তো শোল মাছ বা শিং মাছ বা মুরগির মাংস যে কোনো কিছু দিয়েই রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আমি আজকে একটু অল্প মুরগির মাংস দিয়ে রান্না করেছি। মুরগির মাংস দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আসলে যারা এটা খেতে পছন্দ করে তাদের কাছে ভালোই লাগে। তো দুটো রান্নাই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আসলে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা মানুষ যখন নিজে পরিবার তৈরি করে তার পরিবারের গুরুত্ব তার কাছে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তার নিজের পরিবারের গুরুত্ব থাকবে অনেক বেশি, সবার আগে, এটাই স্বাভাবিক। আর এটা যদি মেনে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্কগুলো সবসময় ভালো থাকবে। ভাই বিয়ে করেছে মানে ভাই পর হয়ে গেছে, বা বউ হিসেবে হাজবেন্ড তার ভাই বোনকে দেখতে পারবে না, এটা যদি আমার মন মানসিকতার মধ্যে থাকে তাহলে তো ভাই বোনের সম্পর্ক কখনোই ভালো থাকবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।